আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রুই মাছের পাতলা ঝোল করব, তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন একে একে মাছগুলো তুলে নেব। এভাবেই আমি সবগুলো মাছ একে একে ভেজে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন মাছ ভাজা তেলটাই কড়াইতে দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে এখানে আমি অল্প পরিমাণ জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজটা কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কয়েকবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এভাবেই কিছুক্ষণ ঝোলটা জাল করে নেব। এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে জাল করে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো।
এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।